হাই, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার এরকম একটা ভিডিও শেয়ার করছি। আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমাদের ছোট ছোট বেবিগুলোর জন্য। আর এই সব কিছু গুড হ্যাবিটস আমি তোমাদেরকে আজকে বলবো। সেগুলো যদি তোমরা ওদেরকে শেখাতে পারো, ওদেরকে দিয়ে করাতে পারো প্রত্যেক দিন, তাহলে দেখবে ওদের মধ্যেও একটা ওরা ওই হ্যাবিটসগুলোকে সুন্দরভাবে নিতে পারবে এবং ওদের জীবনেও অনেক কিছু পরিবর্তন হবে। এখনকার ছোট ছোট বাচ্চাদের ওপরে আমরা মা বাবারা এত কম্পিটিশান করি। কম্পিটিশান বেসিক্যালি কিন্তু আমরা মা বাবারাই করি, পড়াশোনার ক্ষেত্রে হোক, খেলাধুলার ক্ষেত্রে হোক, যে কোনো কিছুতে হোক, যে ও বেশি করছে তুমি কেন পারছো না। তো আমাদের ডিসিশানগুলো আমরা বেশি বেশি করে ওদের ওপর চাপিয়ে দিই। ওদের মেন্টালিটির ওপর কিন্তু এর একটা বিশাল প্রভাব পড়ে। তো আমাদের মা বাবাদের উচিত এই সমস্ত কিছু না করে কিছু কিছু গুড হ্যাবিটস আমরা যদি ওদেরকে ভালোবেসে যদি শেখাতে পারি, তাতে কিন্তু ওদের লাইফে অনেক চেঞ্জেস আসবে এবং ওরা আগামী দিনে অনেক ভালো রেজাল্ট পাবে এই হ্যাবিটসগুলোকে যদি ওরা প্রত্যেক দিন নিজেদের লাইফে ইনক্লুড করতে পারে। তো চলো আর বেশি বকবক না করে আমি তোমাদের সাথে সেই হ্যাবিটসগুলো শেয়ার করছি। প্রথম হ্যাবিটসটা হচ্ছে উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এটা ওদেরকে শেখাতে হবে। উই শুড ব্রাশ আওয়ার টিথ এভরি ডে, নাম্বার 2। নাম্বার 3, উই শুড টেক আ বাথ এভরি ডে। উই শুড ফ্লাশ দ্য টয়লেট এভরি ইউজ। উই শুড ট্রিম আওয়ার নেলস রেগুলারলি। উই শুড comb and oil our hair regularly. We should wash our hands before and after each meal. We should eat healthy and balanced diet and eat more fruits and vegetables. We should chew our food properly. We should not eat too fast. We should not waste our food. We should drink a lots of water. We need to exercise daily. We should keep a proper time for the study. We should use handkerchief while sneezing and coughing. Wear clean and iron clothes whenever you go out. We should eat and clean. Love your family and be thankful to them always. We should not talk rudely to others, especially to our parents and elders. We should always share with our friends. Sharing gives us more happiness. We should keep our rooms neat and clean. We should pray to God daily. We should always thank to God for everything. We should keep our classroom neat and clean. We should not hurt any animals. We should always love the animals. We should not tell a lie. Don't hide anything from our parents. We should respect our parents, elders, and teachers. Always use magic words while talking, like number 1, thank you. When you get something, say sorry. Number 2, say sorry when you make mistake. Number 3, please when you want something. We should always help others. We should not talk to strangers. এই কটা জিনিস, এই কটা গুড হ্যাবিটস যদি আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাতে পারি এবং আমরাও যদি এগুলো অ্যাপ্লাই কিছু কিছু যদি আমরা নিজেদের লাইফে অ্যাপ্লাই করি, তো আমাদের আগামী জীবনটা কিন্তু অনেকটা সুন্দর হবে। আমাদের ওরাও যেরকম আমাদের সাথে রুডলি ব্যবহার করবে না, আমাদেরকে সম্মান দেবে, সেরকম আমাদেরও উচিত ওদের সাথে রুডলি বিহেভ না করা, যখন তখন ওদের সাথে চিৎকার করে কথা না বলা, নিজেদের ডিসিশনগুলোকে যেন আমরা ওদের উপরে একদম চাপিয়ে না দিই। ওদের সাথে বন্ধুর মতন আমাদেরকে মিশতে হবে, জানতে হবে যে ওরা কি চাইছে, আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের বাচ্চারা
কোন জিনিসটার প্রতি ওদের ন্যাক রয়েছে, ওরা কোন জিনিসটা ভালোবাসছে। প্রত্যেকের মধ্যেই ভগবান কিছু না কিছু গুণ দিয়েছে। পড়াশোনার সাথে সাথে সেই গুণটাকে আমাদের মা বাবাদেরই বন্ধু হয়ে খুঁজে বার করতে হবে এবং ওদেরকে এটা শেখাতে হবে যে বাইরের কোনো অচেনা ব্যক্তি যেন ওদেরকে কোনো কিছু দিলে ওরা যেন না খায়, বা কোনো অচেনা ব্যক্তি যে কোনো প্রলোভন দেখিয়ে ওদেরকে যদি কাছে ডাকারও চেষ্টা করে তাহলে যেন ওরা তাদের কাছে একদম না যায়। নিজেদের ফোন নাম্বারটা সবসময় বাচ্চাদের কাছে একটা ছোট পকেট ডায়েরিতে দিয়ে রাখবে। কখন কোন পরিস্থিতিতে কার সেটা প্রয়োজন হয়, যদি তোমার বাচ্চারও যদি সেটা প্রয়োজন হয় তো তখন সে সেটা অ্যাপ্লাই করতে পারবে। সেটা কারোর মাধ্যমে সে ফোন করে তোমাদেরকে কোনো খবর দিতে পারবে। এই কিছু বেসিক নিয়মগুলো একটুখানি মাথায় রাখতে হবে। ওদেরকে শাসন যেরকম করতে হবে অন্যায় করলে, সেরকম ওদেরকে ভালোবাসাটাও দিতে হবে। আর ইঁদুর দৌড়ে আমি মনে করি পার্টিসিপেট না করাই ভালো। ওদেরকে একটু ওদের মতন বাঁচতে দেওয়া উচিত, কারণ এখন আমাদের চারিপাশে মাঠ, পার্ক সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। বাচ্চাদের খেলার জায়গার ভীষণ অভাব হয়ে গেছে। ওরা সারাক্ষণ ঘরবন্দি হয়ে গেছে, ওরা মোবাইল টিভিতে প্রচণ্ডভাবে আসক্ত হয়ে গেছে। তো সেখান থেকে ওদেরকে ভালোবাসার সাথে, বন্ধুত্বের সাহায্যে, খেলাধুলার সাহায্যে সেই সেই হ্যাবিটগুলো থেকে, সেই ব্যাড হ্যাবিটগুলো থেকে ওদেরকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। ওদের সাথে দরকার পড়লে তুমিও বাচ্চা হয়ে যাও, ওদের সাথে দরকার পড়লে তুমিও ড্রয়িং করো, কবিতা বলো, একটু ক্রিকেট খেলো, একটু ফুটবল খেলো, একটু লুকোচুরি খেলো, যেরকম আমরা ছোটোবেলায় খেলতাম। এই জিনিসগুলো ওদের সাথে অ্যাপ্লাই করো, দেখবে আমাদের কুচো কাচাগুলো যথেষ্ট ভালো থাকবে। আর গরম পড়ছে, নিজেদের শরীরের যেরকম খেয়াল রাখতে হবে, কুচো কাচাদের শরীরেরও একটু খেয়াল রাখতে হবে। ওদেরকে স্কুলে পাঠালে এখন যেহেতু অনলাইনে স্কুল হচ্ছে না, এখন অফলাইনে স্কুল হচ্ছে, তো ওদের ব্যাগের মধ্যে একটা জলের বোতল তো দেবে, আর একটা ছোট বোতলের মধ্যে একটু নুন চিনি জল করে একটু দিয়ে দেবে। ওদেরকে একটু বেশি করে একটু ফ্রুটস খাওয়াবার চেষ্টা করবে, একটু ভেজিটেবলস খাওয়াবার চেষ্টা করবে, আর একটু প্রোটিনটা ওদেরকে দেওয়ার চেষ্টা করবে, একটু দুধ, একটু ছানা, একটু টক দই, এগুলো কিছু কিছু ভালো ভালো হ্যাবিটস, এগুলো ওদেরকে করানোর চেষ্টা করবে। আর গরমে ওদেরকেও অবশ্যই ছাতা ইউজ করাবে, একটা টুপি ইউজ করাবে, যতই গাড়িতে যাক বা কি বাসে যাক কি পুল কারে করে যাক, যেটাতে খুশি করে যাক, তবুও ওদের কাছে এই এমার্জেন্সি জিনিসগুলো অবশ্যই একটু রেখে দেবে, যাতে ওরাও কোনো সমস্যায় পড়লে অন্তত চট করে এগুলো অ্যাপ্লাই করতে পারে। তো আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো মেক শিওর করো, একটা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের মতামত কেমন লাগলো। আর যদি তুমি নতুন হও আমার চ্যানেলে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। একটা লাইক দিও, পাশের বেল বাটনটা একটু টিং করে বাজিয়ে দিও, আর অল নোটিফিকেশানটা একটু অন করে দিও। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি সেটা যেন সবার প্রথম তোমরা দেখতে পাও, তার নোটিফিকেশানটা যেন সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন তোমাদের থেকে আমি এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। আবার আগামী নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো।